আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগতম। সিলেট 24 থেকে আমি আসমা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনস্ফুত না হলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল, দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে। খালেদা জিয়া তার কর্মীদের ছেড়ে দেশ থেকে পালাননি। মির্জা আব্বাস গত 15 বছর ছিল মাফিয়া চক্রের দখলে। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 1.5 দশকে দেশ থেকে 17 লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে। মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি, তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। একটা দেশ কতটুকু সভ্য তা আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে ফুটে ওঠে। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনো সক্রিয়। মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণ অভ্যুত্থান ছিল ব্যতিক্রম। মানুষের প্রথম কাজই হবে ভোটার 2.5 কোটি বেড়েছে, কিন্তু তারা কেউ ভোট দিতে পারেননি। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে দেশে রেখে এগিয়ে যেতে পারবে না। আওয়ামী লীগ দেশকে দেউলিয়া করে দিয়ে পরনির্ভরশীল করে দিয়েছিল। উল্লেখ করে তিনি বলেন, তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ 100 বিলিয়ন ঋণে জর্জরিত। যে সন্তান আজকে দেশ জন্ম দিয়ে নিচ্ছে, তার মাথায় 1.5 লাখ টাকার ঋণ নিয়ে জন্ম নিতে হচ্ছে। স্বৈরাচারের বিদায়ের সঙ্গে সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের যাত্রার জন্য আরও কিছু সময় পাড়ি দিতে হবে। এর জন্য সন্ত্রাস নয়, বরং ধৈর্য ধরতে হবে। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের সরকার না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা হয়। তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার টেকসই হয় না। তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবেন। তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমেই একটি
একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটও হওয়া জরুরি। তিনি বলেন, আমি আগেও বলেছি, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সমন্বয় করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেন, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সুহেল। সঞ্চালনা করেছেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক তানভীর আহমেদ রবিন।